চুরি করলে তার বিচার কি বলেন? হাত কাটা। এখন সমাজে এখন আপনি 5 বছরের জন্য একটা লিডার হলেন, ধরেন চেয়ারম্যান হলেন, চেয়ারম্যান হয়ে এখন আপনার ইউনিয়নে যত কার্ড আসে, যত তেল আসে, যত মাল আসে, সবগুলো আপনি অর্ধেক খান আর অর্ধেক রেখে দেন। এই যে চুরি হাত দিয়ে করলেন, এখন যদি সমাজের মানুষ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে স্লিপ করে মাল আসতো, স্লিপ করে মাল নিত, স্লিপ দেখে দিত। এখন যদি ওর ভিতর থেকে আপনি যদি 1000 টাকা মেরে পকেটে নিতেন, চুরি করে নিতেন, তাহলে সমাজে যদি ন্যায় বিচার থাকতো, আপনার মতো চেয়ারম্যানেরও হাত কাটা যেত। কথা বলেন ঠিক কিনা? এখন প্রথমবার যদি হাত কাটা দেখে, 5 বছর নেই যোগে জাগে গেল, পরের বছর যদি আবার চেয়ারম্যানে দাঁড়ায়, ওই হাত কাটা দেখে কেউ ভোট দেবে? বলেন দেবে? বলে ও চোর, ও হাত কাটা গিয়েছে একবার, ও আর ভোট দিতে হবে না, লাভ হবে না, ও আবার চুরি করবে, বলবে না? এই ন্যায় বিচার এই কারণে 5টি বছর আপনাদের দুঃশাসন চালিয়ে ঘাড়ের উপর দিয়ে নাঙল বয়ে নিয়ে যেয়ে যদি চুরি করে হাত কাটা যায়, পরের বছরে নির্বাচনে দাঁড়ালে জনগণ ভোট দেবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই ন্যায় বিচার ছিল না বিড়াই 15 বছর। কত বছর? গুড় পড়ে যায় যাক, গাড়ি চলছে কি দেখো, পড়াশোনা সব বিস্তায় যাক, দেশে আমরা ক্ষমতায় আছি কিনা এটাই দেখো। সম্মানিত উপস্থিতি, মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার ছিল না, আল্লাহর আইন কেউ জানতোই না, কেউ বুঝতোই না। যারা দায়িত্ব ছিল কোরআন পড়তে জানতো না, আল্লাহ কেমন, রাসূলের আদর্শ কেমন জানতো না। এই কারণে মুসলমানদের ঘাড়ে অবিচার ছেলেছে। আর আমরা এই সমাজে মুসলমানের কাঁধে বসে ইসলামী দেশের পরে দাঁড়িয়ে আর কোনো অফিসার দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আল্লাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে এই সমাজে আর কখনো আল্লাহর বিরুদ্ধে আইন, আর কখনো মানুষের উপরে জুলুম, এটা আর সহ্য করব না, আর এটা আর হতে দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ।